আপনি কোন চ্যানেলে? হ্যাঁ, আপনার একটা তুলুন আর এখানে আসবেন না মারলে। এই লোকটার নাম নিলে আমার না, এটা একটা পচা নর্দমা। এই পচা নর্দমার সাথে আমার কম্পেয়ার করবেন। জান আপনি চলে যান। ফের বিতর্কে কুণাল ঘোষ। মানে 2025-এর শুরু থেকেই কুণাল ঘোষকে নিয়ে বিতর্ক লেগেই রয়েছে। কখনো তিনি শ্যামাসুন্দরী মায়ের প্রতিস্থাপন নিয়ে, সেখানে বেআইনি কাজকর্ম এসব নিয়ে বিতর্কে ছিলেন। তারপর তিনি মার্চ মাসের দিক করে মুখ্যমন্ত্রীর সঙ্গে লন্ডনে যাওয়া, সেখানে তিনি যথেষ্ট লাইমলাইটে ছিলেন। এরপর তো নানাভাবেই কুণাল ঘোষ লেগেই রয়েছে। এবারে লেগেছে মিঠুন চক্রবর্তীর সাথে। হঠাৎ করেই মিঠুন চক্রবর্তী দুর্গাপুরে একটি সভা করছিলেন, সম্ভবত দুর্গাপুর বা আরামবাগেই হবে, এবং সেখানে কোনো একটি চ্যানেলের প্রতিবেদক তাকে প্রশ্ন করে কুণাল ঘোষকে নিয়ে। বলা মাত্রই কুণাল ঘোষ নাম শুনেই মিঠুন চক্রবর্তী রেগে মেগে বললেন, আপনি আপনার বউ নিয়ে চলে যান, আমি ওই লোকটার সম্বন্ধে কোনো কথা বলবো না। যেটা ভারী আবার কুণাল ঘোষকে অপমানজনক লেগেছে, এবং কুণাল ঘোষ তখন আবার তার কিছু ক্ল্যারিফিকেশন দিতে বসেন যে মিঠুন চক্রবর্তী কি ধোয়া তুলসী পাতা, তাকে নিয়ে তো বিতর্ক লেগেই রয়েছে। তিনি একটা সময় নকশাল করতেন, তারপর সেখান থেকে সিপিএম, জ্যোতি বসু, বুদ্ধদেব। তারপর যখন 2011-তে দল পাল্টালো, সরকার পাল্টালো, চলে এলো টিএমসিতে, সেখান থেকে টিএমসি রাজ্যসভার সাংসদ। তারপর আবার হঠাৎ করে ইডি যখন তার পেছনে লাগলো ডিউ টু অ্যালকেমিস্টার রোজ ভ্যালি, তখন আবার তিনি চলে গেলেন বিজেপিতে। এখন আবার প্রধানমন্ত্রী যেখানে যেখানে যান, সেখানে সেখানে তিনি প্রচার করেন। এবার ভেবে দেখতে গেলে কন্ট্রোভার্সি কিন্তু মিঠুন চক্রবর্তীকে নিয়েও আছে। যদিও মিঠুন চক্রবর্তী এবছর দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়ে গেছেন, আমি মানলাম। অভিনেতা হিসেবে তিনি যথেষ্ট ভালো, তার উপরে এই মুহূর্তে আর কেউ নেই সিনিয়র হিসেবে। এমনকি বাঙালিকে ন্যাশনালি রিপ্রেজেন্ট করার মতো মিঠুন চক্রবর্তীর পর বোধহয় এখনো পর্যন্ত কেউ আসেনি, যে বাংলা থেকে বাংলা সিনেমা করার পর আবার হিন্দিতেও গিয়ে 1 নম্বর হিরো হয়েছে। অন্তত পক্ষে মিঠুন চক্রবর্তীর পর তো কেউ হয়নি। তো এগুলো মেনে নেওয়া যায়, কিন্তু ওই যে বললাম কুণাল ঘোষ, তাকে তো আমি কখনো কখনো দেখি যে কিছু কিছু ক্ষেত্রে কুণাল ঘোষ কিন্তু বেশ ঠিকঠাক পয়েন্টে কথা বলেন। যেমন সৌগত রায় একবার রোহিত শর্মাকে নিয়ে কিছু কথা বলেছিল, তখন তিনি রোহিত শর্মার পক্ষে কথা বলেছেন, যেটা আমার কাছে বেশ ঠিকঠাক মনে হয়েছিল, তাই আমি কুণাল ঘোষের পক্ষেই কথাটা বলেছিলাম। কিন্তু সবসময় যে কুণাল ঘোষ সব টু দা পয়েন্ট কথা বলছে তা নয়। এমনকি কুণাল ঘোষ এটাও বলেছিলেন যে আমি দলের মুখপাত্র, তাই আমাকে কখনো দলের হয়ে কিছু কথা বলতে হয়, সেটা ব্যক্তি বিশেষে কুণাল ঘোষ নয়। কিন্তু তো রিসেন্টলি কুণাল ঘোষ যেহেতু চর্চার মধ্যে থাকছেই, তো কুণাল ঘোষ এক্স্যাক্টলি মিঠুন চক্রবর্তীকে প্রতিঘাত করার জন্য কাউন্টার অ্যাটাকে কি বললেন সেটাকে শুনে না যাক। মিঠুন চক্রবর্তী আলকামিস্ট, সারদা, রোজ ভ্যালির অভিযুক্ত। মিঠুন চক্রবর্তীকে সেন্ট্রাল এজেন্সি অ্যারেস্ট করত, ঘাড় ধরে নিয়ে যেত। তার থেকে বাঁচতে তৃণমূলের রাজ্যসভা থেকে ইস্তফা দিয়ে নরেন্দ্র মোদীর জুতো চাটতে গেছে মিঠুন চক্রবর্তী। গদ্দার, বেইমান, চিট ফান্ডের কেলেঙ্কারিতে এর নাম যুক্ত। মিঠুন চক্রবর্তী যে কথাটা বলে যে আমি তো টাকা ফেরত দিয়েছি, যখন শ্যামল সেন কমিশন ছিল টাকা ফেরত দেননি কেন? যখন ইডি নোটিশ দিয়েছে, এই নোটিশটা গেছিল এর বাড়িতে, আপনার সচিবের বাড়িতে আপনার নোটিশটা গেছিল। ইডির ঢেতানি খাওয়ার পর তারপরে আপনি টাকা ফেরত দেওয়ার নাটক করেছেন। মন থেকে যদি টাকা ফেরত দেওয়া থাকতো, তাহলে 2013 সালে টাকাটা ফেরত দেননি কেন? একটা জিনিস বুঝতে পারলাম যে কুণাল ঘোষ লোকটা ক্ষেত্রে সবসময় যে তাকে আমরা গালমন্দ করছি তা নয়, তার কাছে কিন্তু অনেক কনফিডেন্সিয়াল ইনফরমেশনও রয়েছে, যেগুলো তিনি সময় বিশেষে কার এগেনস্টে কখন কিভাবে ইউজ করতে হয় খুব ভালো মতো জানেন। আর বেসিক্যালি তিনি যে দলের মুখপাত্র হিসেবে কাজ করছেন, সেখানে দলের হয়ে কথাগুলো বলতে হয়। কিছু কিছু ক্ষেত্রে কিছু ইনসিডেন্ট ঘটেছে, সেটা রাজন্য হালদার হতে পারে, সেটা ল কলেজের কেস হতে পারে, যেগুলো এখন ধামাচাপা পড়ে গেছে, বা আরজিকর ইস্যু, যেখানে পরিষ্কার বলাই হয়েছে যে অপরাজিতা বিল ক্যান্সেল করা হয়েছে, কিন্তু কেন করা হয়েছে তার এগেনস্টে কুণাল ঘোষ কিছু কথা বলেছে যেটা যুক্তিহীন। জানা কথাই যে ওই বিলটা ক্যান্সেল হতোই, বিকজ এটা বলা ছিল যে কোনো মানুষ রেপড হলে সে যদি মারা যায় তবেই ভিকটিমকে ফাঁসি দেওয়া হবে। সেটা অলরেডি বিলে বলা আছে, সেন্ট্রালের একটা বিলেতে, বিএনএসএ। নতুন করে তো অপরাজিতা বিলে বলা হয়েছে যে রেপ হলেই নাকি যে রেপ করছে তাকে ফাঁসি দেওয়া হবে। এটা সম্পূর্ণ যুক্তিগ্রাহ্য নয়। তার জন্য একটা অন্যরকম পলিসি আনা উচিত, সেন্ট্রাল এবং স্টেট একসাথে মিলেমিশে। কিন্তু এখানে যে বিলটা পেশ করা হয়েছে সেটা সম্পূর্ণ কোনো ভিত্তিহীন বিল, তাই রাজ্যপালও ক্যান্সেল করেছে, রাষ্ট্রপতিও ক্যান্সেল করেছে। তবে যাই হোক, কথা হচ্ছিল কুণাল ঘোষ আর মিঠুন চক্রবর্তীকে নিয়ে। মিঠুন চক্রবর্তী এমন একটা পার্সন যাকে নিয়ে কন্ট্রোভার্সি আগেও হয়েছে, ভবিষ্যতে হয়তো হবে। তিনি এখন এই মুহূর্তে বিজেপির হয়তো বড় রকম ক্যান্ডিডেট হতে চলেছেন 2026-এ, এবং তিনি প্রধানমন্ত্রীর খুব কাছের মানুষ বলা চলে। সেখানে এমন এমন কিছু কথাবার্তা, এমন এমন কিছু দ্বৈরথ, যেগুলো আমরা হয়তো দেখতে পাচ্ছি, কিন্তু হয়তো তলায় তলায় তার এক টেবিলে বসে হয়তো খাচ্ছে। দেবের সাথে তারা একসঙ্গে সিনেমাও করছে, কেন দেব টিএমসির এমপি, আর সেখানে বিজেপির হয়ে প্রচারে যাচ্ছেন মিঠুন চক্রবর্তী। প্রজাপতি 1 হলো প্রজাপতি 2। তবে এটাও মানতে হবে যে সম্প্রতি কুণাল ঘোষ সেও সিনেমায়
ডেবিউ করতে চলেছে অরিন্দম শীলের একটি সিনেমা দিয়ে। তবে মিঠুন চক্রবর্তী কুণালের মধ্যে যে একটা সম্পর্কের মধ্যে আদায় কাজ করার মতো ব্যাপার হয়ে গেছে, সেটা মিঠুন চক্রবর্তীর ফেস দেখলে বোঝা যায়। স্টে টিউন অন বং স্টোরিজ। আমার ভিডিওটাকে কেউ অন্যভাবে নেবেন না, আমি নিউট্রালি শুধুমাত্র নিজের মতামতটুকু দিয়েছি। অন্তত এই ভিডিওতে জাস্ট এই দুটো মানুষের বেসিসে বলেছি যে কেউই কিন্তু ক্লিন নয়। স্পেশালি মিঠুন চক্রবর্তীর এগেনস্টে কন্ট্রোভার্সি আগেও অনেক হয়েছে। সো নিজেদের মতামত জানান, দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিওগুলো। আমি নকশাল পিরিয়ডে আমার চলে যেতে হয়েছিল, তাহলে আপনি এখানে উল্টো পরামর্শ দিচ্ছেন কেন? আর যদি না হয়ে থাকে তাহলে তখন আপনি মুখ চিটিয়ে লড়েননি কেন? এক সময় নাকি নকশাল, তারপর নাকি সিপিএম, তারপর নাকি সুভাষ চক্রবর্তী, তারপর নাকি বুদ্ধবাবু, তারপর নাকি জ্যোতি আঙ্কেল, তারপর 11-র পর মনে আছে মিঠুনদা আইটিসি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাইটার্সে 2 ঘন্টা 20 মিনিটের মিটিং, মমতা ব্যানার্জি, মিঠুন চক্রবর্তী, মমতাদির হাত বাড়িয়ে মমতাদিকে, মমতা আমার ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। ঘরে 3 নম্বর লোকটার নাম ছিল কিন্তু কুণাল ঘোষ, ঘরে 3 নম্বর লোকটার নাম ছিল কুণাল ঘোষ। কুণাল ঘোষের সঙ্গে গেছিলেন, বললে হবে? ফলে গলায় বকলেস বেঁধে ওকে দিয়ে ঘেউ ঘেউ করাচ্ছে, ওর কথার কোনো দাম নেই। ও অ্যারেস্ট বাঁচাতে বিজেপি জুতো চাটতে গেছে।